রাত তখন প্রায় 12টা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু রাজু, ক্লাস 9-এর ছাত্র, চুপি চুপি উঠোনে বসেছিল। গরমে ঘরে ঘুম আসছিল না, তাই বাইরে এসে শুয়ে পড়েছিল খাটে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। রাজু দেখল, পুরনো কুয়োর পাশে একটা ধোঁয়ামোড়া ছায়া নড়ছে। সে ভেবেছিল হয়তো চোখের ভুল। কিন্তু একটু পর ছায়াটা একেবারে মানুষের মতো রূপ নিল। একজন বুড়ি মহিলা, সাদা শাড়ি, লম্বা চুল, চোখ দুটো লাল। রাজু ভয়ে জমে গেল। বুড়িটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে উঠতে গিয়েও পারল না, শরীর যেন জমে গেছে। বুড়িটা বলল, আমি ওই কুজোতেই মরেছিলাম অনেক বছর আগে। কেউ আমার কথা মনে রাখে না। আমার আত্মা এখনো শান্তি পায়নি। রাজু কাঁপা গলায় বলল, আমি কি করব? বুড়িটা শুধু বলল, একটু জল দে, একটু জল। পরদিন সকালে রাজুর মা দেখে রাজু উঠোনে অচেতন হয়ে পড়ে আছে। তাকে ডাক্তার দেখানো হয়। সে বেঁচে যায়, কিন্তু সেই রাতের কথা মনে রাখতে চায় না। রাজুর বাড়ির লোক এখন কুয়োর পাশে আর যায় না। আর গ্রামের লোকেরা বলে, ওই কুয়োর পাশে রাত হলে এখনও নাকি এক বুড়ি দাঁড়িয়ে থাকে, জল খুঁজে।